প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে, কিছুটা পরকালে। একটা কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জল দিয়ে নিজের সুখ তৈরি করে বেশি দূর যাওয়া যায় না। ভালোবাসা কোনো অপরাধ না, হাজারটা স্বপ্ন দেখে মাঝপথে ছেড়ে চলে যাওয়াটাই অপরাধ। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষগুলোর সাথে তোমার আচরণ ব্যবহারেই বলে দিবে তুমি কোন পরিবার থেকে বেড়ে উঠেছো। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাকে হাগলে ধরে রেখেছিলে। ভালোবাসা এলো শ্রদ্ধার সম্পর্ক টিকে যেতে পারে, কিন্তু শ্রদ্ধাহীন ভালোবাসার সম্পর্ক কখনোই টিকে না। তাই একে অপরকে শ্রদ্ধা করুন, সম্পর্ক এমনিতেই টিকে থাকবে। কে কাকে কতটুকু ভালোবাসে তার উপর সম্পর্ক নির্ধারিত হয় না, কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার উপর নির্ভর করে। যারা মহান তারা বেশি কথা বলে না, ছোট ছোট পাখিরাই বেশি কিচিমিচি শব্দ করে। কতটা কষ্ট হলে প্রিয় মানুষের দেওয়া ফোন কল চোখের সামনে বাঁচতে দেখেও ধরতে ইচ্ছে করে না। যে সেই কষ্টটা পায় সেই জানে। যাকে যত বেশি আপন ভাববে সে তত বেশি তোমাকে কষ্ট দিবে, আজ নয়তো কাল। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে, তাহলে নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দুফোঁটা চোখের জল ফেলবে। হৃদয়ে আঘাত দিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই, কিন্তু তাকে বাঁচা বলে না। কাজ কিংবা মানুষের মন আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না। কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয়, তবু একে অপরকে হারাতে মন চায় না। এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক, যার নাম হচ্ছে ভালোবাসা। সফলতার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখতে হয়। ওরা দেখে না তুমি ওদের জন্য কি করেছো, শুধু ওরা এটাই দেখে যে তুমি ওদের জন্য কি করোনি। ভালোবাসার মানুষটা শত ভুল করলেও তাকে ক্ষমা করে দিতে হয়, কিন্তু ভালোবাসার মানুষটা যদি তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তাহলে তাকে আরও বেশি ভালোবাসতে মন চায়। শক্তিশালী সে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণে রাখতে পারে। একটা মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া আর থাকতে পারবে না, সে ঠিক তখনই তোমাকে ছেড়ে চলে যাবে। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারে ভালোবাসে সে কখনো চোখের জল দেখতে দেয় না। কারো চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। বুদ্ধিমান তারাই যারা সবসময় মনটা দেখে সিদ্ধান্ত নেয়। কেউ অপমান করলে তাকে জবাব দেওয়ার সবচেয়ে বড় ভালো উপায় কি জানেন? আমার মনে হয় অপমানের জবাব দেওয়ার শ্রেষ্ঠ উপায় হলো নীরব থেকে নিজেকে তৈরি করা। নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে, অপমান যে করেছে সে যেন নিজেই নিজেকে ছোট করে অনুভব করে। সঠিক সময়ের অপেক্ষা করা, যখন তার মুখোমুখি দাঁড়িয়ে অপমানের জবাব দেওয়া যাবে। তুমি বলেছিলে তোমার কোনো কিছুই ভালো লাগে না, আমি বুঝতে পারিনি কোনো কিছুই। কথাটা ভেতরে আমিও যুক্ত ছিলাম। একজনের মৃত্যুতে দেওয়ার আদেশ হয়েছিল, তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলেছিলেন বিনা দোষে ওরা তোমায় শাস্তি দিল। লোকটি এসে বলল, দোষ করে শাস্তি পেলে তুমি কি খুশি হতে? আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করেছেন, যা চেয়েছেন তাও না পাওয়ার জন্য। অথচ কেউ আছে যে আপনার মতো জীবন পাওয়ার জন্য কামনা করে। কেন করো অহংকার, কেন করো বাহাদুরি? কিসের বাড়ি কিসের ঘর, চোখ বুঝলে সবই পর। এই 10টি কথা চোখ মেনে চললে সব জায়গায় দাম পাবে। নাম্বার 1, কাউকে একসঙ্গে 3 বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার ফোন কল রিসিভ করছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কল রিসিভ করার চেয়ে গুরুত্বপূর্ণ কাউকে কাজে ব্যস্ত আছে। 10 থেকে 15 মিনিট পর পর চেষ্টা করুন। নাম্বার 2, কারো কাছ থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তবু তাকে সময়মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে বুঝিয়ে দিবেন যেন তার মানে শান্তি আসে। তার সাথে ভদ্রতা ব্যবহার করুন।
বজায় রাখুন। নাম্বার 3, এখনও বিয়ে করেননি কেন, বা তুমি এখনও নতুন বাড়ি কিনছ না কেন, এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকুন। নাম্বার 4, যদি কোনো বন্ধু বা সহকারীর সাথে রাইড শেয়ার করেন, তাহলে আজকে আপনার বন্ধু বিল পরিমাণ করলে কালকে আপনি পরিশোধ করুন। নাম্বার 5, অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কখনো কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। নাম্বার 6, কারো সঙ্গে আপনি মজা করছেন কিন্তু সে যদি সেটা উপভোগ বা না করে, তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না। নাম্বার 7, কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোনটা আপনার হাতে দেয়, তবে নিশ্চিত ছবিটি দেখুন, গ্যালারি এপাশ ওপাশ ঘুরবেন না। নাম্বার 8, কারো সঙ্গে কথা বলার সময় স্মার্ট বা টিফাটিপিস করবেন না। নাম্বার 9, যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় অপমান সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত নিজের চরকার ফেল দিন। নাম্বার 10, কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, এবং যতক্ষণ পর্যন্ত সে আপনার কাছে উপদেশ চাইছে, ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজেরকে বনের মুখোশ তাড়াতে যাবেন না। জীবনটা বড়ই অদ্ভুত। কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায়, আবার কত আপন মানুষ হাসতে হাসতে পর হয়ে যায়। মানুষের জীবনটা হারিকেলের মতো, ভেতরটা জ্বলে আর বাহিরটা হালিকিত থাকে। মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। আদর্শ স্ত্রী হলে নারী সেই নারী যে স্বামী আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। পৃথিবীতে 2টি মানুষ বড় অসহায়, 1 রূপ ছাড়া মেয়ে, নাম্বার 2 টাকা ছাড়া ছেলে। যদি সম্পর্ক বাঁচিয়ে রাখতে চাও, তাহলে একে অন্যকে দোষ দেওয়া বন্ধ করো, ভুলগুলো শুধরে নাও, আর একে অন্যকে ক্ষমা করে দাও। স্বার্থ থাকলে অনেক কথা হবে, স্বার্থ ফুরালে চেনার জন্য পরিচয় দিতে হবে। যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে, তার ভালো থাকার বুঝে গেছে। যারা ভালো আছে, তারা সব রকম পরিস্থিতি নিজেকে মানিয়ে নিতে জানে। আপনার পেছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে ফেলে তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হবে। কেউ চলে যায় আর কেউ স্মৃতিতে রয়ে যায়। ফালতু কথার সবচেয়ে সুন্দর জবাব নীরবতা। সম্মান অর্জন করতে হবে, সততাকে সমাদর করতে হবে, হ্যাঁ, বিশ্বস্তার প্রতিদান দিতে হবে। নিজেকে কান শান্তি দাও, সব কথা শোনার প্রয়োজন নেই। সুন্দর চেহারা বয়সে শেষ হয়, নিখুঁত শরীর পাল্টে যাবে, কিন্তু সুন্দর মন সুন্দরই থেকে যাবে। কেউ তোমাকে দাম দিক বা তুমি তার কাজ করে যাও, কখনোই মোটেনি তোমার একবার তোমায় দেখার স্বাদ। যতবার দেখেছি তারও দেখতে বেশি মন চেয়েছে অপসাদ। অতীত সাক্ষী আছে, কারো অনুভূতিতে আঘাত করে কেউ কখনো সফল হতে পারেনি। যা গেছে ঝাঁক, নতুন করে গড় হৃদয়ের গ্রহ। মনে রেখো, যা গেছে তা ছিল শুধুই স্নেহ। মনে পড়া মাত্র আত্মা যেভাবে তোমার কাছে পৌঁছে যায়, সেভাবে যদি শরীরটাও পৌঁছাতো। প্রতিশোধ না, আর কমাও না, শুধু অপেক্ষা সময়ের। সময় বুঝিয়ে দেবে আর উত্তর দিবে। অবহেলা ফেলে মানুষ মরে যায় না, হয়তো অনেক কষ্ট হয়। ভেতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটা আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যায়। যারা সৌন্দর্য কিংবা অর্থের প্রেমে পড়ে না, তাদের ঠগানোর মতো অপরাধ বা বোধ আর দ্বিতীয়টি হয় না। চেহারা বদলে যাওয়ার আগে বদলে যায় মন। মানুষ একাকিত্ব ভয় পায়, অথচ একাকিত্ব কখনো বেইমানি করে না। সারাটা জীবন আপনি তার সাথে ভালো ব্যবহার করলেন,
কিন্তু একদিন খারাপ ব্যবহার করলে তখনই আপনাকে শুনতে হবে আপনার ব্যবহার ভালো না, আপনি ভালো না, কথাই বলতে পারেন না, আপনি জীবনে আপনি ভালো ব্যবহার করেননি। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জলে কথা বলে। আসলে নিজের চাইতে কি দুশ্চিন্তা মুক্ত থাকা যায়? সমস্যা হলে আমাদের আশেপাশের মানুষগুলোই আমাদের লাইফ নিয়ে বেশি মাথা ঘামায়। তাই তাদের এমন রক্ষা করতে গিয়ে নিজের সুখটাই আমরা মাটি করে দিই। বেশিরভাগ মানুষ বাহিরের শান্তির কাছে হবে না, হারে তাদের নিজের দুর্বলতার কারণে। স্বপ্নগুলো বেশি চালাক না, কিছুটা পাগল হতে চাই। সূর্যের মতো ভালো হতে চাইলে নিজেকে সূর্যের মতোই পোড়াতে হবে। একটা মেয়ে তখনই তার শরীর স্পর্শ করে দেয় যখন সে একটা ছেলেকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। কিছু মানুষ তোমাকে ছেড়ে যাবে না, আবার ধরে রাখতেও পারবে না। এমন আচরণ করবে যাতে তুমি তাকে ছেড়ে যাও আর সে তোমাকে অভিযুক্ত করুক। হাতের লেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। যা আছে তা নিয়ে আমরা কখনোই সন্তুষ্ট হই না। যখন এপাশ ওপাশ দুটোই চোখের সৌভাগ্য হয় তখন বুঝি আসলে কোনোটা ভালো না। তবে ততদিনে কিছুই প্রথমবারের মতো সাজানো সম্ভব হয়ে পড়ে। কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করেছে। যদি তোমরাও কখনো চাও তো লজ্জিত না হয়ে ফিরে এসো, সেই আগের আমিকেই দেখতে পাবে। তার চলনার কান্না আমি বহুবার দেখেছি, কিন্তু আমার নীরব কান্না সে একবারও অনুভব করেনি। বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমার মৃত্যু স্বপ্ন দেখাবে, কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবতা দেখাবে। সুন্দর তাকেই বলা যায় যার বাহিরের ধবধবে চামড়ার চেয়ে ভেতরের ভদ্র সুন্দর একটা মন আছে। সব সময় শক্ত থাকা যায়, ভেতরের চাবা আর্তনাদ লুকিয়ে রাখা যায় না। জমে থাকা ব্যর্থগুলো হঠাৎই চিৎকার করে বলে, হটো, আমি আর পারছি না। কিছু বুদ্ধ শুধু বন্ধুই নয়, জীবনের অভিশপ্ত অংশ। অবশেষে মানতেই হলো, সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো বদলে যায়। সব ভালোতে ভালো থাকা যায় না, আর সব ভালোবাসা ভালো থাকা যায় না। তাই সময় থাকতেই মূল্য দিতে শিখো। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের অনুভূতি কখনোই বোঝা যায় না। খুব বেশি ক্লোজ হয়ে গেলে একদিন হারাবেন গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন যদি একটু বজায় রাখুন দূরত্ব। মা একমাত্র ব্যক্তি যে নিজের সুখ দুঃখকে বিসর্জন দিয়ে সন্তানের সুখকে দেখে। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোই প্রয়োজনে ব্যবহার করে। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারাটা জীবন মনে থাকবে। কিছু কিছু জিনিস ছাড়তে মন চায় না, অনেক কিছু মানতে ইচ্ছে করে না, তবু শেষমেশ সব কিছু মেনে নিতে হয়, কারণ আমরা পরিস্থিতির গোলাম। পাহাড় যতই নদীকে আটকে রাখার চেষ্টা করুক না কেন, নদী সেই সমুদ্রে গিয়ে মিশে যায়, কারণ সেটা নদীর নিয়তি। যে যাবার তাকে যেতে দাও, সে টাকার সে এমনিতে থেকে যাবে। যারা সৎ পথে প্রকাশ্য উপার্জন করে আর অর্থনালে দান করে, আর যারা অসৎ পথে অন্তরালে উপার্জন করে তারাই প্রকাশ্য দান করে। কেউ তোমাকে সন্দেহ করলে তাতে দুঃখ পেও না, মনে রাখবে সবাই সোনা ও হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। সংসার নামক ব্যাংক, বিশ্বাস আর ভালোবাসার ব্যালেন্স যখন ক্ষমতায় থাকে তখন সুখ আর শান্তির বড়াই কমাতে শুরু করে। সফলতা ফেলে মিষ্টি মুখ করতে চাও মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না। দুনিয়া বড়ই অদ্ভুত, কেউ রোজ বিকল্প খুঁজে মেরে, আর কেউ চিরকাল বিকল্প হয় মনে। আমরা বেশিরভাগ মানুষই ভুলকে ভুল ভেবে কুড়িয়ে নেই, আর সেই ভুলের মাসুল শুনতে হয়
জীবন জীবনের এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না, আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না। যারা বেশি ভাবে তারা জীবনকে কখনোই উপভোগ করতে পারে না। মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে লড়াই করে হেরে যায়। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটি রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। ছেলেদের সব স্বপ্ন পূরণ হয় না, কিন্তু সেটা প্রিয় মানুষটা হারিয়ে যাওয়ার পর মানুষটা দুটো ক্ষেত্রে অসহায় দুঃখ বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখে তার চেয়ে ভালো লাগবে যখন জানতে পারবে তোমার কারণে কারো মুখে হাসি ফুটেছে। সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু প্রিয় মানুষকে যে থাকা মানুষটা অবসর পেলে তোমাকে ব্যস্ততা দেখাবে। সুন্দর মানুষটা সবসময় ভালো হয় না, কিছু মানুষটা সবসময় সুন্দর হয়। খারাপ ব্যবহার শুধুমাত্র প্রিয় মানুষ সাথেই করা যায়, অপ্রিয় কারোর সাথে খারাপ ব্যবহার করা যায় না। জীবনে খারাপ সময়ের শ্রেষ্ঠ বিষয়টি হলো আপনি সবার সত্যিকারের রংটি চিনতে পারবেন। লোকে যা প্রকাশ্য করে তা অনেকের ক্ষেত্রে তার আসল চরিত্র নয়, লোকে যা আড়ালে করে সেটাই তার আসল চরিত্র। স্বার্থপর মানুষগুলো একটাই মহৎ গুণ আছে, তাদেরকে কখনো খুঁজতে হয় না, তাদের যখন প্রয়োজন হয় তারা ঠিকই মানুষকে খুঁজে নেয়। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড়ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের স্বরূপ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। কি আশ্চর্য, তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো টাকা বিসর্জন দিয়ে দিই। একাকিত্ব মানে একটা নয় যে তোমার পাশে কেউ নেই, একাকিত্ব মানে সেটাই তুমি যাকে চাও সে তোমার পাশে নেই। পৃথিবীর সবচেয়ে অভাগা তো সেই মানুষটা যে কিনা দুঃখ, কষ্ট, রাগ, অভিমান কখনোই আপন মানুষগুলোকে বুঝাতে পারে না। সব সময় ভুল তারই করে যায় যারা চেষ্টা করে অকর্মা মানুষের আর অন্যের ভুল খুঁজেই নিজের সময় কাটাতে পছন্দ করে। আপনি কি জানেন যে নদীর গভীরতা যত বেশি আর বয়ে চলার শব্দ ততটাই কম, তেমনি একজন বুদ্ধিমান মানুষ কথা কম বলে। যারা বেশি কথা বলে, কথা বলতে গিয়ে সব থেকে বেশি ভুল তারাই করে। কেউ একজন লিখেছিলেন, একটা ভুল মানুষকে অনেক খাদায়। কিন্তু মনে রাখবেন, জীবনে এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকেও মানুষকে বাঁচায়। হ্যাঁ, এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকেও মানুষকে বাঁচায়। যে আঘাতে রক্ত করে হবে না, বুঝে নেবেন সে আঘাত খুব আপন মানুষ দিয়েছে। হ্যাঁ, আঘাতে রক্ত বের হবে না, বুঝে নেবেন সে আঘাত খুব আপন কেউ দিয়েছেন। যখন একটি মেয়ে তার পরিবারকে ধোঁকা দেয়, অন্য একটি ছেলের কাছে চলে যায়, তখন একটি ছেলে তাকে ওই কথাটা বলে আঘাত করে, যে মেয়ে তার পরিবার হতে পারলো সেটা আমার কিভাবে হবে। হ্যাঁ, যে মেয়ে তার পরিবারে হতে পারলো না সে আমার কিভাবে হবে। শুধুমাত্র প্রয়োজনের সময় যদি মানুষ আপনার কথা মনে করে তাহলে কষ্ট পাবেন না, খুশি হয়ে যান। কারণ স্বর্ণ মূল্যবান বলেই মানুষের স্বর্ণের কাছে হাসে। ভেবে দেখুন, একজন অপদার্থ মানুষকে আপনি স্মরণ করেন না। হ্যাঁ, একজন অপদার্থ মানুষকে আপনি স্মরণ করেন না। যে মানুষটা বিজ্ঞানকে অল্প জেনেই লাফিয়ে বেড়ায়
সে একদিন নাস্তিক হবে, এটাই স্বাভাবিক। আর যে বিজ্ঞানকে ভালোভাবে জানবে সে অবশ্যই একদিন আল্লাহর বিশ্বাসী হবে। কেউ যদি আপনাকে প্রশ্ন করে পরিশ্রম ছাড়াই সফল হওয়ার উপায় কি, তাহলে তাকে বলে দিন, যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই। আপনার শত্রুকে ধ্বংস করার ফন্দি না বাড়িয়ে জীবনের শত্রু তৈরি হওয়ার পেছনের কারণগুলিকে ধ্বংস করুন। হ্যাঁ, আপনার শত্রুকে ধ্বংস করার ফন্দি না বানিয়ে জীবনের শত্রু তৈরি করার পেছনের কারণগুলোকে ধ্বংস করুন। জ্ঞানী মানুষ বানানোর জন্য যদি একটা বই লেখা হয়, তাহলে সততা করে সেই বইয়ের প্রথম অধ্যায়ে। আর একজন মূর্খ মানুষ যদি পরিচয়, তো তার মূর্খের সামান্য মৃত্যু কথাতেই পাওয়া যায়। বুদ্ধিমান তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকার কথা বলে আর কারণ তারা তাকে ভাবে সব সময় কথা বললেই মানুষ তাদের জ্ঞানী মনে করে। একটা নতুন সম্পর্কের যাওয়ার আগে একটি কথা সব সময় মনে রাখবেন, একত্র হওয়ার মানে হচ্ছে কোনো কিছুর শুরু। একসাথে কিছু সময় থাকা মানে সম্পর্কের উন্নতি, আর দীর্ঘ সময় একসাথে চলতে পারাই হচ্ছে সফলতা। আশা করি সকলেই ভালো থাকবেন। আর এরকম ভিডিও পেতে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর এতক্ষণ অপেক্ষা করুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।